আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে কাউকে ব্লক করলে তাকে কীভাবে আনব্লক করবেন। তো আমরা অনেক সময় দেখা যায় আমাদেরকে অনেকে বিরক্ত করলে তাদেরকে ব্লক করে দেই, এবং কি আমাদের চিনা যদি কাউকে বিরক্ত করে তাকে কিন্তু আমরা ব্লক করে দিই। তো তাকে কীভাবে আনব্লক করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো কাউকে ব্লক করলে তাকে কীভাবে আনব্লক করতে হয়। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন কথা আর বাড়াবো না, চলে যাক ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ইমোতে কাউকে ব্লক করলে তাকে কীভাবে আনব্লক করতে হয় এটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ইমোতে। তো আমি আমার ইমোতে চলে আসলাম। ইমোতে চলে আসার পরে এখান থেকে আমি আপনাকে লাইভ সহ দেখিয়ে দেবো কীভাবে আপনি ব্লক এবং আনব্লক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন টুনি, এই যে আইডি এর আমি ব্লক করে দেবো। তো আমি এর আইডির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনি এই যে নাম, এই নামের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লক, এখানে আপনি ক্লিক করে দিবেন। এবার আবার এখানে ব্লক লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু এখানে সেই নামটি এবং কি সেই আইডিটা কিন্তু এখানে আর নেই। দেখেন আমি যখন সবগুলো দেখাই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু টুনি নামের কিন্তু কোনো আইডি এখানে শো করতেছে না। তো এটা কিন্তু ব্লক হয়ে গেছে। তো সে যদি আমাকে ফোন করে তাহলে কিন্তু আমার ইমোতে কিন্তু আর আসবে না। তো এটা আনব্লক করার জন্য আপনি প্রথমে দেখতে পাচ্ছেন উপর দিকে আছে আপনার প্রোফাইল আইকন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাবেন ব্ল্যাক লিস্ট নামের একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনি যাকে যাকে ব্লক করেছেন সমস্ত ব্ল্যাক লিস্ট কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যাকে ব্লক করেছিলাম তার নামটা কিন্তু নিচে থেকে শো করতেছে, এই যে এমডি আরিফ, এটা কিন্তু শো করতেছে। এটা কিন্তু টুনিতে আমার সেভ করা ছিল কন্ট্যাক্ট লিস্টে, সেখানে কিন্তু টুনি নামটি শো করছে। তো এখানে আপনার যে তার যে নামটা মেন নামটা সেখানে কিন্তু সেই নামটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আপনি দেখতেছেন এই যে টুনি যে আমি যাকে ব্লক করলাম, এই যে ফুল দেওয়া আছে তার আইডিতে। তো এখানে আমি আনব্লক করবো। আনব্লক করার জন্য এখানে আপনি দেখছেন আনব্লক, এখানে আপনি ক্লিক করে দেবেন। আবার উপরের দিকে এরকম একটা ইন্টারফেস লেখা শো করবে, এই যে আনব্লক, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সোজা দেখতে পাবেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মেসেজ, এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি মেসেজ তার কাছে আপনি পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে কিন্তু আপনার তার আইডিটা কিন্তু ব্লক খুলে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনার ইমোতে ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয়। ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।